আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল। ঘরের সব কাজ শেষ করলাম। রুটি বানাইলাম, ছাগল হাঁস এগুলো সব করলাম, মুরগির কুড়ি পরিষ্কার করলাম। এই যে ভিডিও শুরু হয়েছে আর রায়হানের কান্না শুরু হয়েছে। রায়হান, তো সবাই কেমন আছেন? আমিও ভালো আছি বন্ধুরা। এই যে আজকে কচু নিয়ে আসলাম, কচু রান্না করবো। এই যে উঠাই নিয়ে আসছি ক্ষেত থেকে, একদম টাটকা কচু। পাক না, বিছনা টুটে গেছে একা একা। তো এই কচুগুলো কাইটে নিই। আজকে অনেক কাজ করছি, কম্বল টম্বল ধুইলাম, কারণ রোজা এসে পড়তেছে। রোজার আগে একটু কচু খেয়ে নিই। এর লেগে কচু নিয়ে এসেছি আজকে। যেভাবে কাইটে নিতেছি কচুগুলো। এই যে আমার কচু কাটা শেষ। এই যে কচু কাটলাম। পাকের ঘরে চলে আসছি, যে তরকারি কেটে নিচ্ছি। এই যে কচু বাগার দিব, আর এই যে আপনার কচু বাগারের জন্য এই যেগুলো এগুলো নিচ্ছি। গরম মশলা, কালি জিরা, আর এই যে আপনার ফেয়া শুটকি, কাঁচামরিচের ভর্তাটা করব, কারণ রমজান আসতেছে, খাইতে পারবো না ভর্তা বাটি, এর জন্য ভর্তা বাটি কচু খায় নি। আর এই যে আপনার রসুন, পেঁয়াজ, টমেটো, এই যে রসুন বাটা, আদা বাটা, আপনার মরিচ, শুকনা মরিচ, কাঁচামরিচ, লেবু, আর এই যে বেগুন। বেগুন রান্না করবো তেলাপিয়া মাছ দিয়া। আর এই যে এখানে কচু সিদ্ধ করে নিচ্ছি। প্রথমে ভাত বসাই দিব, তারপরে আপনার শুটকিটা ভর্তা বানাবো। সিরিয়াল ভাবে কাজ করব, সিরিয়াল বাই সিরিয়াল কাজ আগায়। তো যেমন মরিচ টালা শেষ, মরিচ উঠাই ফেলতেছি। এই যে আমি মরিচ উঠাই ফেলছি, এখন রসুন দিয়ে দিব। এই যে আপনার লাউ পাতা, এই যে শুটকি দিয়েছি লাউ পাতায়। আরেকটা লাউ পাতা, দুইটা লাউ পাতা, এই যে শুটকি দিয়ে নিচ্ছি। আমার রসুনও টালা হয়ে গেছে, এখন আমি যে রসুন উঠাই ফেলতেছি। এই যে কচু রান্না করতেছি, শুটকির ভর্তা রান্না করতেছি। মানুষ গরুর মাংস, মুরগির মাংস হলে বাচ্চারা চিল্লায়, আর তোরা এমনি চিল্লাইতেছস।
আর তোমাদের ফেভারিট রান্না কচু, এর জন্য তো কচু রান্নতেছি। তোমাদের তো কচু হইলে তোমরা তো কচু দিয়ে পেট ভরে ভাত খাও। আরে আমার পাতাটা ছুটে গেল, এটাকে সুতা দিয়ে বান্ধা দরকার আছে। আরে আপু তো আমি দেখি নাই। কেন আবার তোমরা লুকোচুরি খেলতেছো, আমি খেলতেছি? তুমি দেখো আপু কোথায়, খুঁজো। এখন তুই যে ভাত বসাই দিছি, তো ভাত হইতে থাক, আমি এদিক দিয়ে ভর্তাটা বানাই ফেলবো। ভর্তাটা বানাই নিব। তো আমি আগে এই যে আপনার বাইটা নিব পাতাগুলো। আমার পাতাটা বাটা শেষ, এই যে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে আমার কাঁচামরিচ বাটাও শেষ। এই যে লবণ দিয়ে দিতেছি। লবণ বেশি হয়ে গেল, কমাই তুই। কয় নুন মরিচের চর্তা, নাইলে বলে ভর্তা। লবণ টবণ যদি ঠিক না হয় তাহলে ভর্তা মজা লাগে না।
এই যে আমার ভর্তাটা কমপ্লিট। একটা বাটি দিয়ে যা। তো এই যে আমার ভর্তা বানানো শেষ। আমার দিবি কয়টা ভাত? হুম, আপনারা একটা কুমা খান। এই যে একদিক দিয়ে ভর্তাও বানাইলাম, এই যে একদিক দিয়ে ভাতও রাঁধতেছি। ভর্তা বানানো শেষ, এই জন্য ভাতও বলছে প্রায়। জন্য মাছ ভেজে নিতেছি লাল লাল করে। 2 বোন খেলতেছে এখানে বসিয়া। ওই দেখেন, দেখছেন খেলার অবস্থা? বালুর মধ্যে দাঁড়া। মশলাটা একটু কষুক। এই যে আমার আলুটা কষিয়া কি বলে মশলাটা কষে গেছে, আমি আলু দিয়ে দিতেছি। এখন জানি সব কথা আমি খালি ভুললা যাই, খালি কথা ভুললা যাই, মশলার নামও মাঝে মাঝে ভুললা যাই।
তো এই যে বেগুন, এই যে এখন বেগুন দিয়ে দিব। এই যে বেগুন আর টমেটো আমি একসাথে দিলাম। এখন ঝোলটা পরে দিব, আগে কষাই নিব। দাঁড়া দাঁড়া, তোরা দুইটা দাঁড়া, আমি আইতাছি। হ্যাঁ, কি করতেছিস তোরা? ভালো করে পা দাও। তো এই যে আমার বেগুনটা হয়ে গেছে, এখন আমি এই যে ডাইলা এটা গ্যাসের চুলায় দিব মাছ মুছ দিয়া। এই যে আমার তরকারিটা, তো এটা হয়ে গেছে। এখন গ্যাসের চুলায় একটা বলক দিয়া, তাহলে আমার তরকারিটা এটা কমপ্লিট। একটু আদা বাটা, এখন এটা কষায়া আমি আপনার এই যে কচু দিয়ে দিব। এই যে সাথে টমেটো এটাও দিয়ে দিতেছি। আর এই যেখানে আপনার কিউব করে রাখা যে পেঁয়াজ কিছু, যাতে পেঁয়াজ গুলো মুখে কামড় লাগে। তো এই যে আমার ভাজি কচুটা এই যে আমার কচু, এই যে এটা বাড়ছি বাইরে, এই যে আমি গরম চুলা এখন রেখে দিব। এটা এই যে চুলা কয়লার উপরে, এই যে এটা এরকম করে
এই যে রেখে দিলাম। তো এই যে পানি যতটুকু আছে ততটুকু টানতে থাকবো। তো আর বেশি কিছু বললাম না, রাগ করলাম না, সরি। আমি বললাম না আমি সব কিছু ভুলা যাই, এখন কথা বলতে গেলেও অনেক কথা ভুলা যাই। তো যাই হোক, আমার ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো ভিডিও আর বাড়াবো না, এখানেই সমাপ্ত করে ফেলবো। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করতেছি। এবং আল্লাহ হাফেজ।